নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি কী ভাবছেন সন্ধ্যেবেলায়, সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জি দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই সব কিছু নাও ম্যাচ হতে পারে। যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন। আর সব রাশির মানুষ এই রিডিংটা দেখতে পারে। সব রাশি, মানে কোনো আলাদা করে রাশির রিডিং আমি করি না, তাই সব রাশির মানুষ রিডিং দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধু এনার্জিটা দেখুন। আপনার এনার্জি যদি রেজোনেট করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করতে পারে। আগে আপনার এনার্জি বার করছি। দেখুন, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার এনার্জিতে আপনি না মানে অনেকবার পার্টনারকে লাভের অফার দিয়ে দিয়ে রিজেকশন পেয়েছেন। অনেকবার ওনাকে ভালোবাসা নিয়ে ওনার কাছে গেছেন, মানে উনি বারবার আপনাকে আঘাত করেছে, বারবার আপনাকে কষ্ট পেন দিয়েছে, রিজেক্ট করেছে, কিন্তু আপনি তাও আবার সব ভুলে আবার গেছেন, নিজের ভালোবাসাকে বোঝানোর জন্য ওনার কাছে গেছেন। কিন্তু উনি সেই সময় আপনাকে অ্যাকসেপ্ট করেনি। উনি নিজের কিছু ট্রমা বা পাস্টের কোনো এক্সের থেকে ট্রমা পেয়েছে, সেই কারণে, বা আপনার সাথেই হয়তো মানে কোনো একটা সময় আপনার সাথেই হয়তো কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যাকে বলে। আপনি যে ওনাকে কষ্ট দিয়েছেন জেনে বুঝে, সেটা না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো কিছু হয়েছে যেটাতে উনি আপনাকে ভুল বুঝেছে। তো সেই কারণে, সেই সমস্ত কারণে উনি আপনার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি। আর আপনি বারবার ওনার কাছে গেছেন, বারবার উনি আপনাকে আঘাত করে ফিরিয়ে দিয়েছেন। তো আপনার এই টাইমে আপনি ভাবছেন যে, দেখুন, কিং অফ পেন্টিকাল, আপনি ওনাকে নিজের ওয়াইফ মনে করেন। আর যারা মেয়েরা দেখছেন তারা আপনার পার্টনার আপনাকে নিজের, মানে উনি আপনাকে নিজের মানে উনি নিজেকে আপনার হাজব্যান্ড মনে করে, ঠিক আছে? কিন্তু জিদ একটা আছে। এটা দেখুন, এটা ডুয়েল এনার্জি চলে এসছে। ওনার ভেতরেও একটা জিদ আছে, আপনার ভেতরেও একটা জিদ আছে। আপনিও মনে করেন যে উনি আপনার হাজব্যান্ড, এরকমই একটা ভাবনা চিন্তা। মানে আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে কখনো জায়গা দেননি নিজের মনে, ওনাকেই হাজব্যান্ড ভেবেছেন, ওনার সাথেই সম্পর্কে আগিয়ে যেতে চেয়েছেন। আর উনিও আপনাকে কোথাও না কোথাও মনের দিক দিয়ে নিজের ওয়াইফই ভাবে, এরকম একটা এনার্জি। দুজনের একসাথে এখানে মিক্সড এনার্জি চলে এসছে, দুজনের এনার্জি চলে এসছে। যাই হোক, তো আপনি এই মুহূর্তে ভালো যে দুজনের এনার্জি একই এসছে। নিজেকে এই মুহূর্তে একটা, মানে আপনার মনে হচ্ছে উনি বারবার আপনাকে ঘোস্ট করেছে, আপনি দুঃখ পেয়েছেন ওনার থেকে। তো সেই কারণে একটা স্টাক এনার্জি, নেগেটিভ এনার্জি। এই মুহূর্তে আপনি ভাবছেন যে কি করবেন, মানে ঠিক বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, আগে আপনি একটা স্পাই এনার্জিতে থাকতেন, বারবার পার্টনারকে স্পাই করতেন, বাট এই মুহূর্তে আপনার স্পাই করার এনার্জি অনেক কমে গেছে। আপনি এখন আর ওনাকে সেইভাবে স্পাই করেন না।
আপনি এখন একটু লজিক্যাল হচ্ছেন, নিজের দিকটা দেখার চেষ্টা করছেন। এই এনার্জিটা খুব বেশি আসছে এখন, কালেকটিভ এনার্জিতে এনার্জিটা চলছে, তো সেই কারণে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। তো দুঃখী আপনি নিজেও প্রচণ্ড, মানে পেন এখনও আপনার হিল হয়নি, পেন এখনও আছে কোথাও না কোথাও, এখনও একটা ডিপ পেন পার্টনারের দিক থেকে একটা, মানে হারিয়ে গেছে উনি আপনার থেকে, এরকম একটা ফিয়ার এখনো আছে আপনাদের মধ্যে, ঠিক আছে? এখনো এগুলো হিল হয়নি, কিন্তু আপনি নিজেকে ধীরে ধীরে ওনার থেকে একটু হাঁটিয়ে আনছেন, সরিয়ে নিজের দিকে ফোকাস করার চেষ্টা করছেন। এটা যদি আপনাদের এনার্জি হয়, এবার এই কার্ডটা চলে এসছে আপনার পার্টনার এনার্জি। আমি চেক করতে গেছিলাম, নিলাম কার্ডটা, আপনার পার্টনার এনার্জি দেখছি, ওনারও এনার্জি, দেখুন ওনার এনার্জিটা যেটা দেখছি এই মুহূর্তে, উনি কনফিউজ আছে, আপনার ভাবনা চিন্তা নিয়ে কনফিউজ আছে। 3 অফ কাপের এনার্জি, লং টার্ম তো চায়, বাট উনি এটা মনে করছেন যে আপনারা হয়তো অনেকেই নতুন জব বা বিজনেস স্টার্ট করেছেন, যেগুলোর খবর উনি পেয়েছেন। তো উনি ভাবছেন যে আপনি ভালোই নিজের কুইন অফ ওয়ান্স, মানে নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নিজেকে নিয়ে খুব বিজি একটা, মানে আপনার এখন নতুন জব বা নতুন কেরিয়ারে আপনি খুব বেশি ফোকাস করে আছেন। উনি কনফিউজ হয়ে আছে আপনার এনার্জি নিয়ে, ওনার মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেলেছে। সেম আপনার যেটা মনে হচ্ছে যে মাঝে মাঝে যে লস করেছেন আপনি, সেরকমই আপনার পার্টনারেরও মনে হচ্ছে যে উনি আপনাকে হারিয়ে ফেলেছে। তো সেই কারণে ওনার ভেতরে একটা পেন, কষ্ট, দেখুন মেন্টাল কনফ্লিক্ট একটা আছে, রাগটা খুব একটা নেই, কিন্তু কনফ্লিক্ট এখনো মাইন্ডে চলছে না, ঠিক আছে? আপনার সাথে মানে সম্পর্কে যে মাঝে মাঝে লড়াই ঝগড়াগুলো যে হয়েছে, সেইগুলোর কনফ্লিক্ট এখনো ওনার মাইন্ড থেকে পুরোপুরি যায়নি, কিন্তু উনি রাগটা নেই, লস করে, মানে ঘুমায় না, রাত ভোর ভাবনা চিন্তা করে, দুঃখী আছে, স্যাড, পেন, ফুল মনের এনার্জি এসছে, খুবই একাকিত্বতা, দুঃখী, এসব কাপ, ইমোশনালভাবে বিগিনিং তো আপনার সাথে চায়। হোপ নিয়ে আছে যে আপনার সাথে রিলেশনশিপ হয়তো ঠিক হয়ে যাবে, এরকম একটা হোপ তো এখনো অবধি ওনার আছে, স্টারের কার্ড, যে কখনো হয়তো আপনার আজ হোক বা অনেকদিন বাদে হলেও রিলেশনশিপ ঠিক হবে, এরকম একটা, মানে ওনার সোল বলছে। 3 অফ কাপের এনার্জি, দেখুন আপনার সাথে নতুন বিগিনিং করতে চায় না সেটা না, চায়, বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না যে কি করবে এই মুহূর্তে। বাট আপনার দিক দিয়ে উনি আপনার এনার্জি যেহেতু বুঝতে পারছে না, কনফিউজ হয়ে আছে, তো উনি মনে করছে যে আপনি ওনার প্রতি হয়তো অ্যাট্রাকশান, প্যাসিনেট এনার্জিটাকে হারিয়ে ফেলেছেন। তো এখন কি, মানে আপনার সাথে নতুন বিগিনিং করতে তো চায়, বাট কী করবেন সেটা বুঝতে পারছেন না। 3 অফ কাপের এনার্জি আপনার সাথে হ্যাপিনেস ক্রিয়েট করতে চায়, বাট ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি যে ওনার মানে সরি, আপনি যে ওনার উইশ ছিলেন, তো সেটা হয়তো আর আপনাকে হয়তো কখনো আর পাওয়া হবে না। মাঝে মাঝে হোপ, মানে মাঝে মাঝে হোপ হারিয়ে ফেলছে ওনার, এটা মাঝে মাঝে হোপ আনছে, মাঝে মাঝে হারিয়ে ফেলছে, মানে 11-11 পোর্টালের এনার্জি আর কি, এরকম ওনার মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করছে এনার্জি। উনি এটা বুঝতে পারছেন যে আপনি হয়তো এখন খুব লজিক্যাল হয়ে গেছেন, নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নিজের উপরে ফোকাস করেছেন, এখন আর অতটা ইমোশনাল আপনি নেই, নিজেকে খুবভাবে চেঞ্জ করে ফেলেছেন, এরকম একটা মানে এনার্জি। তো উনি কি করবেন সেটাই আর কি, মানে বুঝতে পারছে না কি করব, যাব কি যাব না, এরকম একটা, মানে
এনার্জি ওনার যেই কারণে ফ্ল্যাকচুয়েট করছে। দুঃখী আছেন প্রচণ্ডভাবে, একাকিত্বতা ফিল করছে, বাট আপনার সাথে উনি নতুনভাবে বিগিনিং করতে চায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আপনাদের পার্টনারের এনার্জি 1111 পোর্টালের আজকের সন্ধেবেলার কারেন্ট এনার্জি আপনার পার্টনারের। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।